আজকে বাড়িতে রান্না করছিল বিরিয়ানি। মা কিভাবে বিরিয়ানি রান্না করে আর আমরা মাকে কি কি সাহায্য করলাম এইগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? মা দেখি রান্না করে কাটাকাটি শুরু করে দিছে, তাই মার কাছে পোলাওর চালটা দিয়ে আমিও চলে আসছি গোস্ত কাটার জন্য। আজকে আমরা মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করি। গোস্ত দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সবাই মুরগির গোস্তই খায়। অ্যালার্জি আর অন্যান্য সমস্যার কারণে গরুর গোস্ত আর খাসির গোস্ত কেউ বেশি খাইতে চায় না। আমিও মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাই না। গোস্ত ধুয়ে দেওয়ার পর এই যে পাতিলের নিচে একটু ছাই লেপে দিলাম, যাতে করে রান্নার পরে পাতিলের নিচে কালি না পড়ে বেশি। এই দেখুন আমার মায়ের দিকে অলরেডি রান্না বসাই দিছে। প্রথমে এই মুরগির গোস্তটা খুব ভালোভাবে কষাই নিতেছে। মুরগির গোস্ত তো এই জন্য একটু মশলাপাতি বেশি বেশি দিয়ে ভালোভাবে কষাই নিতেছে। গোস্ত কষানোর শেষে এই যেই পাতিলে বিরিয়ানি রান্না করবে সেটা বসাই দিল চুলায়, আর মা এইদিকে এক্সট্রা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলা দিতেছে কয়েকটা। আর তার কারণ হচ্ছে বিরিয়ানির মশলা আছে একটা, আর রান্না করবে 2 কেজি চাউল দিয়ে। অবশ্যই এটা আমার জন্য রান্না করবে, কারণ হচ্ছে 1 কেজি চালই প্রথমে আনছিল, কিন্তু আমি দিয়ে আইতেছি 2 কেজি। আর তার কারণ হচ্ছে পোলাও আর বিরিয়ানি আমার এত পছন্দের যে তার ঘিরানে ঘিরানে আমি সবগুলা খাই ফেলতে পারি। একসাথে কিন্তু সবগুলা না, একটু একটু করে। এই ধরুন এখন একটু খাবো, আবার আর একটু পরে একটু খাবো, এরকম আর কি। যতক্ষণ পর্যন্ত পোলাও বা বিরিয়ানি একটুখানি থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ভাত স্পর্শই করি না। যাই হোক, এই যে চালগুলা দিয়ে দিছে সেই তেলের মধ্যে, এখন সুন্দরভাবে ভেজে নিবে কতক্ষণ। আমার মা বিরিয়ানি খুবই সিম্পল ভাবে রান্না করে। বাড়ির থেকে বাজার দূরে হওয়ায় আর একটা মশলা আনতে পারে নাই, যে কারণে সেই একটা মশলা দিয়েই আর ওই যে এক্সট্রা মশলাগুলা দিছিল ওইগুলা দিয়ে আজকে রান্না করবে। তো রীতিমতো মা ভালোভাবে চালগুলা ভেজে নিচ্ছে, আর এই যে লাস্টে পানি দিয়ে দিল। পানির সাথে চালগুলো সুন্দরভাবে মিশিয়ে নিবে এখন। আর এই চাল পানির মধ্যে যখনই বলক চলে আসবে তখনই সেই কষাই রাখা মুরগির গোস্তই দিয়ে দিবে, যার ভিতরে অলরেডি সেই বিরিয়ানি মশলা দেওয়া আছে। তো এইভাবে মা আস্তে আস্তে রান্না করতেছিল। মার এই রান্নার পরেও আবারও ভাত তরকারি রান্না করতে হবে। আমরা যে বেশি খাই এমন কিন্তু না। ওই যে আগে বললাম না, কেউ গরুর গোস্ত খায় না, কেউ খাসির গোস্ত খায় না, এজন্য আমরা মুরগির গোস্ত দিয়ে আজকে রান্না করতেছি। এমন একজন আছে যে আমাদের বাড়িতে সে গোস্তই খায় না, তার জন্য আলাদা করে রান্না করতে হবে ভাত তরকারি। আর আমাদের সেই স্পেশাল ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার নানু। হ্যাঁ, আমার নানু কোনো রকমের গোস্ত খায় না, সব ধরনের গোস্ত বাদ দিয়ে, যেমন মাছ, ডিম, দুধ এগুলা খাবে। তো মা বিরিয়ানি রান্নার শেষে ভাত তরকারিও রান্না করবে। যেহেতু বিরিয়ানিটা হয়ে আসছে তাই হালকা জালে আরেকটা চুলায় ঢেকে রেখে দিল, আর একটু পর পর নাড়া দিয়ে দিচ্ছিল যাতে করে বিরিয়ানির ভাতগুলা সমানভাবে ফুটে যায় সব দিক দিয়ে। অন্যদিকে মা রান্নাও করে নিতেছিল নানুর জন্য ভাত আর তরকারি। এই দিকে আমার ছোট বোন আবার বলতেছে, আপু আমাদের নতুন লেবু আছে, একটা লেবু ধরছে, চলো এটা ছিঁড়া নিয়ে আসি, বিরিয়ানি দিয়ে খাওয়া যাবে না। তো এই যে আমার ছোট বোন লেবুটা ছিঁড়ে আনতেছে। এই লেবু গাছটা আমার আব্বু বিদেশে যাওয়ার আগে লাগাইতে হয়ে গেছিল। আব্বু বিদেশে গেছে প্রায় 7 বছর। এই 7 বছরে এই বছরই প্রথম লেবু ধরছে। তো অবশেষে আমরা এই যে লেবু টেবু কাইটা তারপরে যে বসে গেছি খাইতে। তো এই যে দেখুন আমার মা বাইরে বাইরে দিতেছে সব বাইরে খাবার গুলা। আমরা যার যার প্লেট শেষে নিয়ে নিলাম, আর এই যে দেখুন একটা করে লেবু দিয়ে দিচ্ছে আমার বইনে। লেবু চিপড়ায় তো একটু রস বাই করতে পারি নাই, কিন্তু লেবুর স্মেলটা অনেক ভালো ছিল। শুধু লেবু না, বিরিয়ানিটা খাইতেও অনেক ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।